হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে তোমাদের সাথে আমি গ্রাম বাংলার একটা দারুণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেকেই এই রেসিপিটা খাওনি, আর যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই এই রেসিপিটা করে খেয়েছো। তো আজকে দেখার পর আশা করি সবারই খেতে ইচ্ছে করবে, আর দারুণ টেস্টি, আর গরম ভাতের সাথে হলে তো পুরো এক থালা ভাত সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু এই যে দেখো কচু পাতাগুলো হয়েছে, আর এগুলোর নাম কি জানো? এগুলো হচ্ছে দুধ কচু পাতা। অনেকেই জেনে থাকো নাম, আবার অনেকেই জানো না। তো দেখে নাও পাতাগুলো কেমন দেখতে। কচু পাতার মধ্যে কিন্তু অনেক ভাগ আছে, অনেক ধরনের কচু পাতাই কিন্তু আছে, আর সব কচু পাতাই কিন্তু আমরা খেয়েছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমি আরও যে কচু পাতাগুলো আছে সেগুলোর রেসিপিও তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, আর যদি কচি পাতা হয় না তাহলে কিন্তু সবচাইতে ভালো হয়। আমি কিন্তু বেছে বেছে কচি পাতাগুলোই নিচ্ছি। আর দেখো এখানে কিন্তু অনেক কচু গাছ হয়েছে। তো শুধু কিন্তু এগুলোর কচু পাতা যে খাওয়া যায় তা কিন্তু না, এগুলোর ডাঁটাগুলোও কিন্তু খাওয়া যায় অনেক টেস্টি করে। আর এই কচুর ডাঁটাগুলো শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে। সেটাও যদি করা যায় না, পুরো এক থালা ভাত খাওয়া যায়। সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। আমি কিন্তু এখানে নিয়েছি গুনে গুনেই পাতা নিয়েছি, বেশি পাতা কিন্তু নিইনি। এগুলো কিন্তু অল্প পাতাতেই কিন্তু অনেকটা বাটা হয়ে যায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। লাইক করলে না ভীষণ ভালো লাগে, ভিডিও করার আগ্রহও বেড়ে যায়। তো আমার সোনাকে ছাড়া তো আমার ভিডিও অসম্পূর্ণ। আমি যখনই রাস্তায় আসলাম ও কিন্তু আমার কোলে উঠে পড়লো। ও ছিল ওর আম্মার কোলে। যেহেতু আমাকে দেখলো ঝুড়ি নিয়ে আমি রেডি, তখন কি ও আর থাকে? তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পরিবেশটা। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, এর জন্য কিন্তু আমাদের মানে কোনো কিছুই পেতে অসুবিধা হয় না, জানো তো। এই দেখো এই পাতাগুলো কিন্তু নিয়েছি, আর এরকম যদি কচি পাতা হয় না আরও বেশি ভালো হয়। চলো তাহলে বন্ধুরা, এবার না ভালো করে কচু পাতাগুলো ধুয়ে নিই। যেহেতু এগুলো বাইরে থাকে, আর এখন না বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নেবে। এখন যেহেতু শুয়োপোকার সিজন না, শুয়োপোকা থাকতে পারে, অনেক ধরনের পোকাও কিন্তু থাকতে পারে। আর তোমরা না এরকম ভালো করে কুচিয়ে নেবে, ঠিক আছে? কুচিয়ে নিলে না ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর কড়াইয়ে দিতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এটার মধ্যে তোমরা কি কি দেবে শোনো। পেঁয়াজ দেবে, রসুন দেবে, আর কাঁচা লঙ্কা দেবে, আর কালো জিরে দেবে, ব্যাস। আর কিন্তু কিছুই লাগবে না, এতেই দেখবে পুরো টেস্ট চলে আসবে। আর পেঁয়াজটা একটু কম দেবে, চেষ্টা করবে রসুনটা বেশি দেওয়ার জন্য। আর যারা রসুন খাও না তারা রসুনটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ আর কালো জিরে দিলেই হবে। তো আমি প্রথমেই কিন্তু তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ওগুলো একটু ভালো করে হওয়ার পর আমি কচু পাতাগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ ঢাকার পরেই কিন্তু এটা এই দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কেন বলো তো, ওই যে পাতাগুলো পুরো কচি ছিল। আর আমি না এটা মিক্সারেই বাটবো, আমাদের না শিলনোড়াটা একদম ভালো না, একদম ধার নেই। তোমরা কিন্তু চেষ্টা করবে শিলনোড়ায় বাটার জন্য, তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আমার কিন্তু বাটা হয়ে গেছে, আর খেতেও এত অসাধারণ হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে আমি কি বলবো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সকালবেলায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করো দুধ কচু পাতার বাটা। তো আমার কিন্তু দারুণ লেগেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।